বাসা করবা, বাসা করে তুমি ফুল ফল থেকে তুমি কি নিবা? তুমি তোমার খাওয়ারটা গ্রহণ করবা। কিসের জন্য জানেন? কারণ এটার জন্য মানুষের জন্য আমি শেফা হিসেবে রেখেছি। কি হিসেবে রেখেছি? শেফা। তার মানে মানুষকে দেখেন, আপনি মৌমাছি অবাক হয়ে যাবেন। আপনি দেখবেন একটা অঞ্চলে একটা মৌমাছি দৌড়াচ্ছিলেন, একটা মাছিও দৌড়াচ্ছিল। মাছি যেখানে দৌড়াচ্ছিলেন নিচে অনেক ফুলের বাগান। মাছি হচ্ছে ময়লা থেকে খাবার গ্রহণ করে নেয়, আর মৌমাছি মধু থেকে। যেখানে মৌমাছি দৌড়াচ্ছেন সেখানে কি আছে? সেখানে হচ্ছে অনেক ময়লা ডাস্টবিন। মাছি যেখানে দৌড়াচ্ছে সেখানে হচ্ছে ফুল, আর মাছি তো ফুল থেকে সে খাবার নিবে না, সে তো ময়লা থেকে নিবে। তখন সে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘুরার পরে ফুল বাগানের নিচে একটু ময়লা পেয়েছে, ময়লা থেকে সে খাবারটা গ্রহণ করে নেয়। আর মৌমাছিও ঘুরছে ঘুরছে ঘুরছে, ঘুরার পরে ময়লার নিচে ছোট একটা ফুল ছিল, ফুল থেকে সে তার খাবারটা গ্রহণ করে নেয়। এই মৌমাছি যখন খাবারটা গ্রহণ করে তখন তার বাসার দিকে যায়, তখন প্রথমে এক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে, তারা মৌমাছিকে ঢুকতে দেয় না। প্রথমে তাকে দেখে সে খাবারটা গ্রহণ করেছে, এই খাবারটা কি শুদ্ধ কিনা। যখন দেখে যে অশুদ্ধ খাবার, তখন তাকে আবার পাঠায়, যাও পরিষ্কার করে আসো। কারণ এই খাবারটা পৃথিবীর সেরা, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের জন্য এই খাবারটা। সুতরাং যাও আবার পরিষ্কার করে আসো। সে আবার যায়, যাওয়ার পর আবার তাকে দেখে, দেখার পর যখন দেখে যে না, আরো এখনো ক্লিন হয়নি, আবার পাঠিয়ে দেয়। তৃতীয়বার যখন আসে, যখন দেখে যে ক্লিন হয়নি, তখন এই মৌমাছিটাকে মেরে ফেলা হয়। তার মানে এই মৌমাছি যে মধুটা গ্রহণ করে নেয়, ওই মধুটা কার জন্য? মানুষের জন্য। আল্লাহ রাসূলের কাছে একবার একটা সাহাবা নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ওর স্লো মোশন হয়েছে, মানে পাতলা পায়খানা হচ্ছে। তো বললো যে মধু খাওয়াই দাও। খাওয়ার উপর দেখে যে না, আরো বাড়ছে। বলি ইয়া রাসূলুল্লাহ, এ তো বাড়ছে, মধু খাওয়াই দাও। তৃতীয়বার এসে বললো ইয়া রাসূলুল্লাহ, এটা তো আরো বাড়ছে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ মিথ্যা নয়, তোমার যে রোগী সেই মিথ্যা। তার মানে মধু খাওয়াইলে পরবর্তীতে দেখা গেছে সে সুস্থ হয়ে যায়। তার মানে মধু যে একটা সেপা, এটা যে একটা আরোগ্য, এটা আমাদের সকলের জন্য, মানুষের জন্য আল্লাহ মধুটাকে দিয়েছেন। এই জন্য